যেসব পাবলিকরা তৃণমূলের গুন্ডা, বদমাইশ, মাফিয়া নেতাদের, প্রাক্তন মন্ত্রীদের, বিধায়কদের আঘাত করছেন, ডিম ছুঁচ্ছেন, হেনস্থা করছেন, তাদের উদ্দেশ্যে আমার দু একটি বক্তব্য আছে। সেটা হচ্ছে, মাথায় রাখবেন, নেতারা মূলত নেতা হওয়ারই চেষ্টায় থাকে। যে পলিটিক্স দেখুন গিরগিটির মতো রং বদলায়। অটোমেটিক্যালি 60 জন প্রায় তৃণমূলের বিধায়ক মেন দল থেকে সরে এসে তাদের বক্তব্য, আমরা বর্তমান সরকারকে সাপোর্ট করব। পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভার সাংসদদেরও মুখে একই কথা। তারা কাদের সাপোর্ট করবে? এনডিএকে। এনডিএ কিন্তু বিজেপির একটা অংশ। বুঝতে পারছেন তো? যেসব নেতাদের আপনারা আঘাত করছেন, আগামী দিনে তারাই দেখা গেল যে আবার সেই উন্নয়নের স্বার্থে বর্তমান শাসক দলে যোগ দিল। তখন আপনাদের অবস্থা কি হতে পারে? আপনারা আগে কোনো তাদের আঘাত করেননি, হেনস্থা করেননি, তাই কী পরিমাণ আপনাদের টর্চার করা হয়েছিল। এইবার তাদের আঘাত করবার পর তারা যদি কখনো ক্ষমতায় আসে, কি অবস্থা আপনাদের হবে একবার ভেবে দেখবেন। কারণ তারা যে কতটা হিংস্র হতে পারে আপনারা দীর্ঘ 10 বছর 15 বছর দেখেছেন। দেখার পরে আপনাদের ক্ষোভ জমেছে, ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। বহিঃপ্রকাশটা আপনাদের কমানো প্রয়োজন, কারণ আপনারা নিরীহ। বিক্ষোভ দেখান, স্লোগান দিন, কিন্তু হেনস্থা, তাদের গায়ে আঘাত করা, আগামী দিনে দেখবেন আপনাদের জীবনহানির আশঙ্কা হয়ে না দাঁড়ায়। ভারতবর্ষের দিকে আপনারা তাকান, বিজেপি বিভিন্ন রাজ্যে আছে, শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, প্রায় সব রাজ্যে তারা দল ভাঙিয়েছে। তারা এক দল থেকে ভাঙিয়ে তাদের দলে এনেছে। কেন এনেছে? পলিটিক্সের স্বার্থে। আর এই পলিটিক্স এমন একটা জিনিস, অবাস্তব বলে কিছু নেই। যদি পশ্চিম বাংলায় কখনো প্রয়োজন পড়ে সেসব গুন্ডা মাফিয়া রাজনেতাদের, যে তাদের ক্ষমতায় থাকবার জন্য হয়তো আগামী 5 বছর পরে প্রয়োজন হতে পারে, তখন আপনারা কোথায় যাবেন? কথায় আছে না, একটা ছুঁড়লে আর একটা পেতে হয়। এখন যে আপনারা ডিম ছুঁচ্ছেন, তখন একবার ভেবে দেখবেন। বরঞ্চ আপনারা বিক্ষোভ দেখাতে পারেন, যদি প্রশাসন তাদের বিরুদ্ধে অ্যাকশান না নেয়। তারা অপরাধ করেছে, অপরাধের শাস্তি প্রশাসনের তরফ থেকে নিক। কারণ কি, এই খেটে খাওয়া মানুষগুলো, যাদের একবেলা না খাটলে সংসার চলে না, তারা আপনারা গিয়ে কী করছেন? ডিম ছুঁচ্ছেন।